কোর্টের রায় আছে 65 ডেসিবেলের বেশি উচ্চ স্বরে মাইক বাজানো যাবে না। আমরা দেশের আইনকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমাদের যেখানে যা যোগাযোগ আছে তাদের সবাইকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সরকারি আইনটাকে মান্যতা দিতে হবে, মানে কোর্টের যে রায় সেটাকে মান্যতা দিতে হবে, ভারতবর্ষের সংবিধানকে আমাদের সর্বোচ্চ জায়গায় মর্যাদা দিতে হবে এবং আমরা সব মসজিদের মাইকগুলো যাতে 65 ডেসিবেলের নিচে থাকে তার পরামর্শ দিচ্ছি এবং প্রশাসনকে বলছি যে আপনাদের কাছে যদি কোনো অর্ডার থাকে যে মাইক খুলিয়ে দিতে হবে তাহলে আপনারা অর্ডার দেন, অর্ডার কপি মসজিদে পাঠিয়ে দেন, তাহলে তারা খুলে নেবে। আর যদি অর্ডার না থাকে তাহলে আপনি যদি মনে করেন যে জোর করে খোলাবো আপনি জোর করে খোলান, কিন্তু আমরা মসজিদ কমিটির পাশে থাকব, প্রয়োজনে কোর্ট পর্যন্ত এই লড়াই আমরা নিয়ে যাব। আমরা দেখলাম গতকাল রাতে আপনাদের কর্মীদের উপরে মারধর করা হয়েছে তামুল দেওয়ানের মৌখালিতে, কী বলবেন? বিজেপি ডবল ইঞ্জিন সরকার, দিল্লি এবং রাজ্যে দু জায়গাতেই সরকারে আছে, তারপরেও তারা মোটামুটি সন্তুষ্ট নয়। অর্থাৎ জনগণকে ভয় দেখিয়ে মেরে ধরে তাদের নিজেদের আনুগত্য স্বীকার করানোর চেষ্টা করছে। অর্থাৎ রাজনৈতিক দৈন্যতা তাদের মধ্যে সরকারে আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে। জনভিত যদি থাকে, মানুষের মধ্যে যদি পার্টির আন্তরিকতা থাকে, তাহলে জোর করে কাউকে মারধর করার কোনো প্রয়োজন আছে? তাহলে এখানে বুঝতে হবে যে বলপ্রয়োগের মাধ্যমে তাদের পার্টির প্রতি মানুষের আনুগত্য তৈরি করার চেষ্টা করছে। এটা বেশি দিন চলবে না। মানুষ এর থেকে আস্তে আস্তে সরে আরও বেশি বিজেপিকে দূরে সরিয়ে দেবে এতে করে। যে গুন্ডা দমন আইন পাস হয়েছে, এটা কি শুধু আইএসএফ আর তোমার সিপিএমের জন্য? সেটা যারা তৈরি করেছে তারা খুব ভালো জানে। এখন যে দলেরই মুখ্যমন্ত্রী হোক, আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী রাজ্যের সবার মুখ্যমন্ত্রী, অর্থাৎ যাদের ভোটে জিতেছে তাদেরও মুখ্যমন্ত্রী, যারা বিরোধী ভোট দিয়েছে তাদেরও মুখ্যমন্ত্রী। সুতরাং আমি সবাইকে বলবো মাথা ঠান্ডা রাখুন। সরকার যখন তৈরি হয়েছে নতুন, সবার সরকার, আইন যখন হয়েছে সবার ক্ষেত্রে প্রয়োগ হবে। পার্সিয়ালিটি হলে আন্দোলন হবে, জনগণই সেই আন্দোলনের নেতৃত্ব দেবে। গুন্ডা দমন আইন যে পাস করেছে তারাই গুন্ডামো করছে। দেখছি যে এটা তুমি তোমার আইএসএফ আর বা সিপিএমের ওপরে তোমার কার্যকরী হচ্ছে। আমরা বলছি তো, এটা আমরা আরও একটু দেখব। নতুন সরকার যদি সঠিকভাবে না চলে আমরা আইনগতভাবে দেখব এবং রাস্তার আন্দোলন গড়ে তুলব। আমরা তো চাইছি বদল করতে। গণতন্ত্রের সহাবস্থান, সব রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার এক্সারসাইজ করবে, সবাই তার মতামত প্রকাশ করবে, সবাই তার মতাদর্শ প্রচার করবে, মানুষের যেটা ভালো লাগবে সে সেই দল করবে। এই মতে আমরা বিশ্বাসী, সেটাই আমরা ক্যানিং পূর্বের বুকে এস্টাবলিশ করার জন্য বদ্ধপরিকর। আমরা আইনগতভাবে থানাকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, কমপ্লেন এখনও উভয় পক্ষের কমপ্লেন নেওয়া হয়েছে, কিন্তু কেস রুজু করেনি, তারা ইনকোয়ারি করছে। ইনকোয়ারির মাধ্যমে যেটা উঠে আসবে সেইভাবে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা প্রশাসনের উপরে ভরসা রাখছি। তারপরে দেখব যদি প্রশাসন দায়িত্ব ঠিকঠাক পালন না করে, প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামবো।